লৌহে মাহফুজের কালাম, পবিত্র কোরআন শরীফের অংশ আমি তোমার হাতে তুলে দিতে পারি না। যখন এই কথাটা বলতে দেরি, ওই ওমর তার কোমর থেকে, কোমর বন্ধনে থেকে চাবুকটা বের করে তার আপন বোনকে যখন প্রহার করতে মারতে শুরু করে দিয়েছে। ওমর এত শক্তিশালী, তার মারের তাওনাটাও শক্তিশালী। এমন মার মারছে রে, হযরত ওমরের বোন ফাতেমা জমিনের মধ্যে গড়াগড়ি খাইতে আছে, শরীর থেকে রক্তগুলি পিঙ্কি দিয়া জমিনে পড়ে। ওমর যখন ক্লান্ত হইয়া গেছে, একটু বিশ্রাম করে জিরায়, নজর করে দেখে আমার শরীরের মধ্যে যেই রক্ত বহমান, আমার বোন ফাতেমার শরীর থেকে যেই রক্তটা জমিনে পড়ে, সেটাও তো আমার বাবার রক্তেই। জোরে বলে আল্লাহু আকবার। আমার কান্দের পাড়ার ভাই বাবারা, উমরের অন্তরের মধ্যে মায়া চলে আসলো, ভালোবাসা চলে আসলো, ইসলামের প্রতি দরদ চলে আসলো। উমরের ডাক দিয়া বোন ফাতেমা, আমি অপরাধ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ফাতেমা রে, আমি বুঝতে পারিনি, আমি তোমাকে মাইটটা একটু বেশি পড়ে গেছে। ফাতেমা একটু তাড়াতাড়ি বলো কি পড়ছিলা? ফাতেমা কয়, তোমার কাছে দিতে রাজি আছি, একটা শর্ত আছে। কয় কোন শর্ত? আমার বাড়ির মধ্যে কূপ আছে, তুমি পবিত্রতা অর্জন করে আসো। আমি ফাতেমা আমার নবীর দেওয়া আল্লাহ পাকের কালাম, আমার আল্লাহর জবান মোবারক দিয়ে যে কথাগুলি বের হয়েছে, ওটাকে আমরা বলি আল্লাহর কালাম। এটা লাউহে মাহফুজের মধ্যে তার বাড়ি, এটা আমার নবীর উপরে নাজিল হয়েছে। ওই কালামে পাকের অংশটা আমি তোমার হাতে তুলে দিতে পারবো। ওমরে তাই করলেন। বোন ফাতেমা যখন আসলেন, আসার পরে এই সূরাটা দিলেন, আয়াতগুলি দিলেন। ওমরে আরবি, তো আরব দেশে মানুষ আরবি জানতো, অর্থ জানতো, ব্যাখ্যা জানতো। এত সুন্দর আলোচনা ছিল ওই সূরার ওই আয়াতের, আমার এই মুহূর্তে ইয়াদ নাই। আমার বাবারা রে, ওমরে কয়, ফাতেমা তোমার জামাই কোনায়? কয়, আমার তুমি এমন মার মারছো, আমি তো তোমার আপন বোন। আর ওই আমার জামাই ওইল ফরজ ছেলে। আমার মা দেখি তোমার বোনের জামাই খাটের নিচে ফলাই রয়েছে। আল্লাহু আকবার বলো। কোয়ানো কোয়ানো, খাটের নিচে কোয়ানো, কারণ সে ফরজ ছেলে। দুইজনে কলমা পড়ে মুসলমান হয়েছে, এখন বোনের মত মারা মারতে আছে, আমার জানি অবস্থাটা কি হইব। এই ভয়ে ওমরে ডাক দিয়ে, ফাতেমা আমি মারবো না, আমাকে তুমি পথ দেখায় দাও। আমি তো রওনা দিলাম সেই দিকে, আমি রওনা দিছি সেই দিকে। দেখেন হেদায়েতের মালিককে, জবান খুলে বলেন কে? হেদায়েতের মালিককে। এই উমর নবীর বাড়ির মধ্যে যাচ্ছেন, আমার নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ, আবু জাহেলে চক্রান্ত করতেছে, ইসলামের সবচাইতে বড় ক্ষতি করছে, আমার উপরে কত অত্যাচার করেছে। আমি নামাজ পড়তে গেছি, মরা উটের নাড়ি বুড়ি উজুড়ি আমার কাঁধের মধ্যে দিছে, আমি সাজদা থেকে উঠতে পারি না। হে আল্লাহ, এই মুহূর্তে আবু জাহেল রে নয়, তুমি ওমর রে ইসলামের মধ্যে কবুল কর। আমার আল্লাহ কয়, না না হাবিব, আপনার দোয়া মাহরুম যাবে না। আপনি এক নম্বরে যার নাম বলেছেন, সে হলো আপনার সবচাইতে বেশি ক্ষতি করছে আবু জাহেল। আবু জাহেল রে আমি ইসলামের মধ্যে আনবো না। তবে দ্বিতীয় যে নামটা বলছেন উমর, আমি আল্লাহ কৌশল করে উমরকে আপনি নবীর কাছে পাঠাই দিতেছি। জোরে বলি মারহাবা। আমার কামলেওয়ালা নবীর দরবারের মধ্যে উমর যায়, তরোয়ালটা খোলাম, খাফির মধ্যে নয়, খাফি থেকে তরোয়াল বাইর করতে সময় লাগবে। তরোয়ালটা ছিল খোলাম, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী সাহাবী আবু বকর ডাক দিয়ে কয়, নবীজি ইয়া রাসূলুল্লাহ, উমর আসতেছে, তার মেজাজটা তেমন একটা ভালো লাগতেছে না, সে যদি একটা অ্যাক্সিডেন্ট করে দেয়। আমার আপনার নবী ডাক দিয়ে আবু বকর, উমরকে আসতে দাও। আল্লাহু আকবার। আমার নবী জানেনিও? আরে কথা কেন জানেনি? এই জানেনি, এই যে জানে কইছেন, এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মারহাবা কর, আরেকটু বড় করে বলি মারহাবা। এটাই আকাইদ, এটাই আকীদা, এটাই বিশ্বাস। আমার নবী জানে। জানাইছে কে? আল্লাহ। জোরে বলেন, জানাইছে কে? আল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর ওমরকে আসতে দাও, বাধা দিও না। আবু বকর ডাক দিয়ে কয়, হুজুর
দুই খণ্ড করে জমিনে শোয়া দেয়, আপনার কাছে যাইতে দিব না। আমার নবী কয় না না, আসতে দাও। হযরত আলী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, মায়ের নবী গো, ওমরের মেজাজটা ভালো লাগছে না। ইয়া রাসূলুল্লাহ, খোলা তরবাল আপনার সামনে যাইয়া যদি কোনো দুর্ঘটনা ঘটাইয়া দেয়। আমার আপনার নবী ডাক দিয়া কয় আলী রে আলী, ওমরকে আসতে দাও, বাধা দিও না, বাধা দিও না। যেই মাত্র ওমরে হযরত ওমর নবীর সামনে গেলেন, তরবালটা আমার নবীর কদম মোবারকের মধ্যে রাইখা ডাক দিয়া কয়, ওমর ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও হাবিব, এসেছে আপনাকে জবাই করার জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর চেহারা মোবারক দিকে তাকাইয়া আমি ওমরের সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল। নবীজি, আমি ওমর আপনার কদমের মধ্যে আমি আমার তরবারটা সুপর্দ করে দিয়েছি। আমার নবী ডাক দেয়, ওমর রে, ওই আবু জাহেল, আবু উতবা, আবু সাইবা আমাকে শহীদ করার জন্য তোমাকে পাঠাইছে। নাও নাও, আমি কল্লা মোবারক ঝুঁকাই দিলাম, তুমি কাইটা নাও। ওমর কয় ইয়া রাসূলুল্লাহ, না না, আমি আমার মা বাবা, আমার আত্মীয় স্বজনের চাইতে আপনি নবীকে মুহাব্বত করি ইয়া রাসূলুল্লাহ। যে ব্যক্তি আপনাকে শয় শোকে মায়ের নজরে দেখলো না, সে আপনাকে চিনল না গো নবী। আমি আপনি নবীর কদমের মধ্যে আসার পরে আপনার চেহারা মোবারক দিকে তাকাইয়া আমি ওমর পরিবর্তন হয়ে গেছি। আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলি মারহাবা।